আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। এটা ছিল বৈশাখীর দিন, গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে অ্যান্ড সেখানে আমরা বেশ মজাও করেছি। তো সেখানে গিয়ে কী কী করলাম, কী কী খেলাম অ্যান্ড কীভাবে আমরা আনন্দ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো সচরাচর কোথাও ঘুরতে যাওয়া হয় না, এত সাজগোজও হয় না, কিন্তু এবার একটু ভিন্ন রকম ছিল। অনেক আগে একবার গিয়েছিলাম রমনায়, কিন্তু ভিড়ের কারণে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। এরপর থেকে আর যাইনি, কিন্তু এবার একটু আগে থেকে প্ল্যানিং ছিল যে এবার আমরা একটা রেস্টুরেন্টে যাব খেতে অ্যান্ড খেয়ে দিয়ে চলে আসবো। তো যেই ভাবা সেই কাজ, আমরা সকাল থেকে অনেক সাজগোজ করেছি এবং সারাদিন আমরা অনেক ব্যস্ত ছিলাম অ্যান্ড এটা বিকেলের দিকে বের হয়েছিলাম আমরা। গিয়ে দেখি বেশ ফাঁকাই ছিল রেস্টুরেন্টটা, বেশ একটা লোকজন ছিল না, যেটা আমাদের জন্য খুব ভালো হয়েছিল, কারণ এরকমই ভালো লাগছিল। একটু ফাঁকা ফাঁকা, বেশি একটা লোকজন হয়ে গেলে আর ভালো লাগে না। এটা বসে বসে মেনু দেখছিলাম আর একটু বাইরে ভিউটা দেখাচ্ছিলাম। আমি পুরো রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম, ভালোই লেগেছিল আমার। আর এবারে বৈশাখীটা খুব ভালো কেটেছে আমাদের, শুধু বৈশাখী না, এবার আমাদের ঈদটাও অনেক বেশি ভালো কেটেছে। আর যেটা সবসময় হয় না, আমরা প্রতিবারের চুপচাপই থাকি, বাসায় বসে থাকি, বেশি একটা বাইরে ঘুরতে যাওয়া হয় না। কিন্তু এবার একটু ভিন্ন রকমের প্ল্যানিং ছিল, আর এটা আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে এবার আর বাসায় বসে থাকবো না, এবার আনন্দ করবো, সেটা ঈদ হোক, বৈশাখী হোক, আর যে কোনো ফাংশনই হোক না কেন। এখন আমরা কয়েকটা ছবি তোলার জন্য যাচ্ছিলাম, দেখলাম সাইডে খুব সুন্দর করে ডেকোরেট করা। তো আমি বললাম চল আমরা গিয়ে কয়েকটা ছবি তুলে আসি। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম। আর এটা আমরা খাবার অর্ডার করেছিলাম, মেনুতে দেখলাম, আমরা বাসা থেকে মেনু দেখে গিয়েছিলাম, কিন্তু যা যা আমরা দেখে গিয়েছি সেখানে গিয়ে ওটা অ্যাভেলেবল পাইনি। তো শেষমেশ আমরা একটা পাস্তা অর্ডার করেছিলাম আর একটা চকলেট মিল্কশেক অর্ডার করেছিলাম, কিন্তু ওনারা চকলেট মিল্কশেকের বদলে আমাদের ভ্যানিলা মিল্কশেক হয়তো বা দিয়েছিল আর সামথিং, আই ডোন্ট নো। আর একটা পিৎজা অর্ডার করেছিলাম, কিন্তু এতটা ভিড় হয়ে যাচ্ছিলো আর অনেক বেশি লেট হয়ে যাচ্ছিলো, যার কারণে আমাদের শেষমেশ পিৎজাটা আমাদের পার্সেল করে নিয়ে যেতে হয়েছিল। আর আমি তো বলছিলাম দেখো খুব ভালো হয়েছে, আমরা আগে আগে ছবি তুলে নিয়েছিলাম, নাহলে শেষে দেখি এতটাই ভিড় হয়ে যাচ্ছিল আর সব মানুষগুলো দাঁড়ায় ছিল, এই সময় আমরা একটু ছবি তুলতে পারতাম না এতগুলো মানুষের সামনে। সো পিৎজাটা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি অ্যান্ড আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে দ্রুত চলো, নাহলে বাসায় বকা দিবে। এই জন্য আমরা এখন চলে যাচ্ছি। ওভারঅল খুব ভালোই কেটেছে আমাদের, হয়তো বা আরও একটু আগে গেলে আরও বেশি ভালো হতো, একটু বেশি ফাঁকা থাকতো আর আমরা অনেক বেশি ছবি ভিডিও করতে পারতাম। কিন্তু যেহেতু অনেক বেশি রাতও হয়ে যাচ্ছিলো আর ভিড়ও হয়ে যাচ্ছিলো, যার কারণে আমরা বললাম যে চলো এখন চলে যাই বাসায়। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।